আমার কাছে মনে হয় এই আমেরিকাতে শাকসবজির দাম একটু বেশি। মাছ মাংসের থেকেও মনে হয় শাকসবজির দাম অনেক বেশি। এই যে এরকম বক্সে করে সবজিগুলো কাটা, মানে শাকগুলো কাটা, এগুলো হচ্ছে প্রায় $10, $9.5, $11, মানে ট্যাক্স দিয়ে তো আরও একটু বেড়ে যাবে। এই আমি কুমড়া শাকের ফুলটা কিনেছিলাম প্রায় $22 দিয়ে। তো আমার কাছে মনে হলো মাছ মাংসের থেকেও এই সবজিগুলোর দাম হচ্ছে অনেক বেশি। এটা হচ্ছে 1 LB, মানে প্রায় 1 কেজির কাছাকাছি। একটু পুদিনা পাতার একটা ছিল, একটা বক্স ছিল। আর এখানে হচ্ছে গিয়ে এডিবল ফ্লাওয়ারগুলো। এই ফুলগুলো কিন্তু খাওয়া যাবে, এই ফুলগুলো খাওয়া যায়। বিভিন্ন রেস্টুরেন্টে গেলে দেখা যায় সুন্দর করে প্লাটার সাজানোর সময় এই ফুলগুলো পাশে থাকে, দেখতেও ভালো লাগে, আপনি চাইলে খেতেও পারবেন। কিন্তু দামও ছিল অনেক। তো বেশিরভাগ বিদেশিরাই দেখা যায় সবজিটা খায়, এই শাক পাতাগুলোই বেশি খায়, যেমন কেল অথবা স্পিনাচ, এগুলো বেশিরভাগই দেখা যায় কাঁচা খায়। ব্রোকলি, কলিফ্লাওয়ার, মাশরুম এইসব হচ্ছে গিয়ে খেলেও হালকা একটু বয়েল করে নেয়, একটু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে। অ্যাসপারাগাস ঠিক এইভাবেই খেয়ে ফেলে। আমাদের মতো খুব একটা রান্নাবান্না করে তরকারিটা মাখো মাখো ঝোল করে রান্না বা মাছটা মশলা দিয়ে রান্না, এইভাবে খাবারটা তারা একটু কমই খায় আমার মনে হয়। যা যা দেখলাম আর কি বাইরে খেতে গিয়ে, যতটুকু বুঝলাম তাদের খাবার দাবারের ধরন দেখে। আর আমি এসেছিলাম এখানে রেস্টুরেন্ট ডিপোতে। তো এখানে তো অনেক অনেক আইটেম ছিল, এটা তো আর দেখিয়ে শেষ করা যাবে না। মানে রেস্টুরেন্টের বিজনেস করতে হলে বা আপনি যদি অনেক বেশি বাজার করতে চান, একবারে অনেক কিছু নিতে চান, তাহলে আপনি এখানে আসলেই অল্প টাকার মধ্যে বা পাইকারি যে একটা দোকান বলে না, ঠিক ওইভাবে আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এখানে হালাল মাছ, মাংস, গরুর মাংস এগুলো পাওয়া যায়। এই যে এরকম বক্সে করে মুরগির রান থেকে শুরু করে চিকেন ব্রেস্ট, তারপরে ড্রাম স্টিক, চিকেন উইংস, মানে সব ধরনের চিকেন থাইগুলো সব কিছুই পাওয়া যায়। আস্ত মুরগিও পাওয়া যায়, এখানে আস্ত মাছ পাওয়া যায়, সাথে গরুর মাংস পাওয়া যায়। এগুলো হচ্ছে হালাল, কারণ সব জায়গায় গেলে তো আপনি হালাল মাছ মাংস পাবেন না। তো এই রেস্টুরেন্ট ডিপোতে আসলে এই জিনিসগুলো আপনি বেশি করে কিনে নিতে পারবেন। তো এখান থেকে আমি একটু বাটার নিয়েছিলাম, মাছ নিয়েছিলাম, সাথে কিছু মুরগি নিয়েছিলাম। ছোট মাছটা নিয়েছিলাম পম্পানোটা, কারণ এই এত বড় বড় মাছ যে অন্যগুলো ছিল ওগুলো বাসায় এনে কাটতে গেলে দেখা যায় অনেক কষ্ট হয়ে যায়। তো এই জন্য আমি মাছটা নিয়েছিলাম, পম্পানো মাছটা। আর এই যে হার্ব মিক্স, আমরা তো বলি শাক পাতা, আর ওরা বলে হার্ব মিক্স। এখানে অনেক ধরনের সবজি আছে, অনেকের নামও আমি জানি না। তো ওই সব কিছু মিক্স করে একটা বক্সের মতো দিয়ে যায়, সালাদের মতো। আপনি চাইলে সালাদ ড্রেসিং দিয়েও খেতে পারেন, অথবা আপনি কাঁচাও খেয়ে ফেলতে পারেন। মানে ভাত তো আর তারা খায় না, যে কোনো বিফ স্টেক অথবা চিকেন স্টেক বা চিকেনের পাশে সাইড ডিশ হিসেবে এই সবজিটাকেই ওরা এইভাবে খায়। তো আমিও অনেক বাজার টাজার করে এখন বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখলাম বাসার সামনেই যে হয়তোবা কেউ নতুন মুভ হয়েছে, তাদের ফার্নিচার এসছে। তো এই তো আজকে আমার সারা দিনটা টুকিটাকি বাজার টাজার করতে করতেই কেটে গেল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।